অলরাইট, বিগিনার্সদের জন্য আজকে আমি সিটেড কেবল রো এক্সারসাইজটি দেখাবো। এটার কিছু ভেরিয়েশনস আছে, যেমন অনেক ধরনের গ্রিপেই করা যায়। আমরা এখানে ক্লোজ গ্রিপ অ্যাটাচমেন্টটা ইউজ করব। পরবর্তী সময় আমি আপনাদেরকে সেম এক্সারসাইজটারই ভিন্ন ভিন্ন ভেরিয়েশনস, গ্রিপ ভেরিয়েশনসের এক্সারসাইজ ভিডিও আমি নিয়ে আসবো। এখানে শুধু আমি ক্লোজ গ্রিপটা কনভেনশনাল যেটা সেটা দেখাচ্ছি। যদিও এই মেশিনটা সিটেড কেবলের জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন খুব বেশি একটা কার্যকরী না। এটা রেঞ্জটা খুবই কম। খেয়াল করে দেখবেন, আমি রো করবো, হ্যাঁ স্ট্রেস হচ্ছে, বাট আমার মনে হয় যে যদি আরেকটু অপশনস থাকতো, যে আমরা একটু পিছনে গিয়ে যেতে পারতাম। যদি আমরা একটু বেশি পিছনে চলে যাই তাহলে স্ট্যাক দেখবেন, খেয়াল করবেন ওয়েট স্ট্যাকের রেঞ্জ কমে যায়। সো এখানে খুব বেশি কাস্টমাইজ করার অপশন নেই। যাই হোক, আমি বিগিনার্সদেরকে একদম বেসিক, বিগিনার্সদের জন্য সমস্যা হবে না, আমি দেখাচ্ছি। আপনারা যেটা করবেন, পায়ের সাপোর্টের জন্য যে এখানে বার আছে, বারে পাকে সুন্দর করে প্রেস করবেন। আপনাদের বডি ওয়েট ক্যাপাসিটি অনুযায়ী মডারেট ওয়েট সিলেক্ট করবেন, দেন সোজা হয়ে বসবেন। কোট টাইট থাকবে, চেস্ট আপ থাকবে, বারকে ধরবেন এবং যেই পজিশনটা আমরা বসছিলাম সেই পজিশনে ফিরে আসবেন। ঠিক আছে, এখন আমরা কিভাবে এক্সারসাইজটাকে এক্সিকিউট করব? সবাই করেন কি, যেটা যে হ্যান্ডেল মানে হাত দিয়ে পুল করেন। হাত দিয়ে পুল করলে যেটা হয়, যেটা আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি, হাত দিয়ে পুল করলে যেটা হয়, এই যে ওয়েটের যে টেনশন, এই সমস্ত টেনশন আমাদের ফোরআর্মস থ্রু বাইসেপে চলে আসে, ম্যাক্সিমাম টেনশন চলে আসে। তাহলে আমাদের যে টার্গেটেড লেফট মাসেল, সেখানে টেনশনটা কিন্তু খুব কম যায়। সো এই ল্যাটের টেনশনটাকে ম্যাক্সিমাম জেনারেট করার জন্য কিছু টেনশন তো অবশ্যই ফোরআর্মস এবং বাইসেপে আসবে, এটাকে আমরা ডিনাই করতে পারবো না, কিন্তু আমাদের টার্গেটেড মাসেলে যেন ম্যাক্সিমাম টেনশন আসে, সেই জন্য আমরা যেটা করব, খুব ভালো করে খেয়াল করবেন। বারকে এইভাবে আমরা হুক করব বা গ্রিপ করব, কোর টাইট, চেস্ট আপ। আমরা যেটা করব, খেয়াল করবেন, আমাদের স্ক্যাপুলায় অথবা শোল্ডার ব্লেডকে আমরা আগে রিট্র্যাক্ট করে ম্যাক্সিমাম রিট্র্যাক্ট করে, খেয়াল করছেন আমি যখন রিট্র্যাক্ট করছি আমার কোনই অলরেডি পাঁজরের কাছে চলে আসতেছে, রাইট? ম্যাক্সিমাম রিট্র্যাক্ট করব, তারপরে যতটুকু থাকবে সেটাকে আমি এলবো দিয়ে, মানে কোনোই দিক গ্রিপ করে না, এলবো দিয়ে আমি আরো স্কুইজ করবো, ম্যাক্সিমাম টেনশন তৈরি করবো, কানেক্ট করবো, সরি। তারপরে খুব ধীরে ধীরে আমি শোল্ডার এবং এলবোকে সামনের দিকে নিয়ে আসবো, যেটাকে প্রোট্র্যাক্ট বলে। সো আবার খেয়াল করবেন, ম্যাক্সিমাম রিট্র্যাক্ট, দেন পুল আপনার মিড সেকশন বরাবর, স্লোলি গেট ব্যাক। এবং খেয়াল করবেন, আমি যখন স্লোলি নিচ্ছি তখন কিন্তু আমার শোল্ডার সহ নিচ্ছি, রাইট? আবারও দেখাচ্ছি, আমি জাস্ট আর্ম দিয়ে, আমার এই গ্রিপ দিয়েই আমি আমার মিড সেকশন বরাবর পুল করছি না। আমি যেটা করছি, আমি একটা পজিশন নিচ্ছি, একটা স্ট্রেস পজিশন এসছে, দেন আমি আমার শোল্ডার ব্লেডকে স্কুইজ করে পেছনে নিয়ে যাচ্ছি, কোনোই দিয়ে হোল্ড করছি, দেন খুব স্লোলি আবার আগের পজিশনে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে কনসেন্ট্রিক ফেজে আমরা যেটা করব, এক সেকেন্ডের মধ্যে আমরা নিয়ে যাব। ইসেন্ট্রিক ফেজে আমরা একটা স্ট্রেস তৈরি করব 3 থেকে 4 সেকেন্ড, এবং এখানে 2 সেকেন্ড আমরা হোল্ড করব, দেন আবার অলরেডি ধরে গেছে আপনাদেরকে দেখাতে গিয়ে। আই ফিল গুড। সো ওয়ার্কআউট শেষ করার পর যেটা করবেন, ডেফিনেটলি ব্যাককে স্কুইজ করবেন, দাঁড়াবেন, ফুল বডি ফ্লেক্স করে কাপল অফ সেকেন্ডস আপনারা স্ট্রে করার চেষ্টা করবেন, যাতে করে মাসল টু মাইন্ড কানেকশন খুব স্ট্রং হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো এক্সারসাইজ নিয়ে। আপনারা যারা আমাকে ইউটিউবে দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে দিন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন। থ্যাংক ইউ।